বের হয়েছে, আসলে এটা শাকিব খানের প্লিজ মুভিটা একদম ফাটাফাটি সকল মুভিকে ছাড়িয়ে গেছে। এবার আমি বললাম যারা ব্যাড রিভিউ দিচ্ছে, ঠিক আছে, আমি বলবো তাদের জন্মে দোষ আছে, কারণ তারা মুভি সম্পর্কে কিছু বোঝেই না, তারা ফিল্ম বুঝে না, তারা তারা মুভি 2-3 বছর দেখে কিছু মুভি দেখে, তারা না বুঝে উল্টাপাল্টা বলছে, ঠিক আছে। কারণ ফিল্ম পুরো ফিল্মটা দেখো ভাই, শাকিব খানকে দেখো, তার ডায়লগ ডেলিভারি ওইগুলো দেখো, অ্যাকশন দেখো, সব কিছু দেখো, তারপর ওরা বিবেচনা করো, তারপর তুমি ব্যাড রিভিউ দাও। মানে এটা আমরা শাকিব খানের মানবা এবং মুভি বিশ্বাস আমি একদমই মানবা। আচ্ছা, আমরা জানি এর আগে আপনার একটা শাকিব খানের সাক্ষাৎকার দিতে গেছেন আপনি, তখন অনেক কান্না করছিলেন, দেখবেন সেদিন কেন এত কান্না করছিলেন? শাকিব খান সম্ভবত একটা শোতে আসছিলেন আপনি দেখা করার জন্য, না সেটা আগে আপনাকে সেটা আমি শাকিব খানকে 22বার 24বার বহুবার জীবনে বহুবার দেখেছি, তার মুভি শুটিং করেছি। শুধু আমি চাইছিলাম জনগণের সামনে, আমি এখন বারবার বলছি, আমি ইচ্ছা করলে অন্য কোনো মাধ্যমে যে আমি শাকিব খানের পাখিও সালাম করতে পারতাম, হয়তো সেই ইচ্ছাটা আমি প্রকাশ করি না। আমি সবসময় চাইছি আমি জনগণের সামনে শাকিব খান হিরো আমার মাথায় হাত দিবে। আমি এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল এবং ইচ্ছা ছিল, ভালোবাসা ছিল, সব কিছু কত আল্লাহ পূরণ করেছে, আমার শাকিব হিরো এত মায়া দয়া, ঠিক আছে। এটা আমি কি বলবো, শাকিব হিরো সেদিন যদি আমাকে সুযোগটা না দিত, অন্য এত ভিড় ছিল, এত প্রেস ছিল, তারা কিন্তু আমাকে কেউ সুযোগ করে দেয়নি। হিরোই কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছিল, ভিড়ের মধ্যে আমি নিজে লক্ষ্য করেছি। অতএব হিরো আমাকে সুযোগ দিয়েছে বিধায় আমি তার দোয়াটা পেয়েছিলাম। আচ্ছা, আমি আপনার কথাবার্তা শুনে বুঝতে পারছি আপনি একটু শাকিব খানের খুবই ভক্ত, মানে একটু শাকিব পুরো পৃথিবীতে আমি হলাম শাকিব খানের প্রথম ভক্ত। আপনারা কিছু বলবেন এখন? সেই জন্য যে আপনি পুরো পৃথিবীতে কেন বলবো জানেন? কারণ আমরা কি চাই? না আপনি যখন নায়ক রিয়াজ ছিল, না সবাই ছিল মান্নার ভক্ত, না, এটা কোনো না, মান্নার না, না একটা কথা বলি, সবাই ছিল মান্নার ভক্ত, রিয়াজের ভক্ত, অমুকের ভক্ত, তমুকের ভক্ত। তখন যদি শাকিব খানের ভক্ত, আমি এই বাংলাদেশের পুরো পৃথিবীতে আমি কোনো যদি শুনি না, এটা কোনো ভুল করছে না, এটা তো- না, না, সবাই এটা ভক্ত। যদি- এটা যদি- শুনেন, এটা যদি আমাদের এই এরিয়াতে প্লাস আমাদের ওই এরিয়াতে, সকল এরিয়াতে এবং আমার কলেজ এরিয়াতে, সব এরিয়াতে জানতে চান, এটা আমার কথা না, সকলেরই সাক্ষী। আমরা সবাই এখন সাকিব আমরা আসলে একটা জিনিস বুঝতে পারলাম, আপনি অনলি সাকিবিয়ান বলে সাকিবিয়ান ফিল্ম ছবিকে আপনি এত উঠে দিচ্ছেন, কিন্তু দর্শক না, সাকিবিয়ান বলে না, 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 যারা বলছে তারা মিথ্যা কথা বলছে, তারা ভুয়া বলছে, তারা গুজব বলছে, তারা ফুল মুভি দেখেই নাই, তারা ফুল মুভি দেখেনি। যে দেখছে ওই যে চ্যাপ্টার, একের পর এক মুভিতে একদম চ্যাপ্টার চেঞ্জ হয়, যে চ্যাপ্টার চেঞ্জ হয় দেখেন তখনই কয়েকটা গাধা হাল থেকে হয়তো বের হয়ে গেছে, বের হয়ে ব্যাড রিভিউ দেওয়া শুরু করছে। তারা ফুল মুভি দেখেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা ফুল মুভি দেখে নাই। শাকিব খানের লাস্টের যে সিনটা, সেটা তো কোটি টাকা দিয়েও মাপা যাবে না। এমনকি সামনে আরো যত মুভি আসুক, শাকিব খান যে লুঙ্গিটা তুলে যে একটা পোক দেয়, যে একটা মানে আমি ওটা বাংলায় বলতে পারবো, ওইটা বলতে গেলে আমার শরীরে কাটা দিয়ে ওঠে, আচ্ছা। ওই সিনটা আমার একদম একদম অন্যরকম ভয় লাগে। প্রিয় দর্শক, যেহেতু আমরা সাকিবিয়ানকে পেয়েছি, আপনি বলছেন যে লুঙ্গিদারার যে বিষয়টা একটু আপনি দেখার চেষ্টা করে, যেহেতু আপনি একজন রবীন্দ্র মধ্যে শাকিব খানের যে লুকটা, সাদা ফুল ড্রেস, যে লুকটা, যে অ্যাকশনটা, ও মাই গড, একদম আমার মনে হয় না সামনে আরো 100 মুভি আসবে এই লুকটা, মানে ছাড়ি এই লুকটাই ছাড়ি, এই লুকটা আগে থাকে, সাকিব খানের এই লুকটা আগে থাকে সবথেকে বড়। ফিল্ম ছবি আর যতবার ভাই, যতবার মিশন গানা নিয়ে বেঞ্চ কি বলে, যাই হোক, আচ্ছা, ও মাই গড, বুলেটের বৃষ্টি যায়। আচ্ছা, এই অব্দি যত ফিল্ম হয়েছে দেখেন তো, কেউ কোনো কারো মুভিতে বুলেটের বৃষ্টি হয়েছে কিনা? শাকিব খানের মুভিতে একমাত্র বুলেটের বৃষ্টি হয়ে দেখিয়ে দিল। তাই নাকি? এর উপর কি বলবে, এর উপর কি বলবে বলেন? আচ্ছা, আপনি কি সাকিব খানের সব ছবি দেখেন? হ্যাঁ, আমি শৈশব থেকে এই অব্দি থেকে হিট করতে দেখবো, এটা আমার সারা যে সব জায়গায় বলা হয়ে গেছে অলরেডি। আজকে আপনি দর্শকের উদ্দেশ্যে সাকিব খানের যতগুলো ছবি দেখছেন, জাস্ট 1 মিনিটে সব নাম বলবেন, যতগুলো আপনার মনে থাকে। স্টার্ট। নাম বলবো? হ্যাঁ, সাকিব খানের। আমার স্বপ্ন তুমি সবাই তো সুখী হতে চাই, তুমি যদি আমার হইতে বড় তুফান প্রিয় তোমা, তারপর ভাইজান এভাবে যেটা, তারপর শিকারি নবাব, এরকম তো অনেক নাম আছে। আমি মনে করেন আপনি যদি লিস্ট নিয়ে বসতে পারেন তাহলে আমি কমপক্ষে 50 ওকে ফাইন, আমরা আবারও পিছনে ফিরে গেলাম। জিল্লু ছবির বিখ্যাত ডাইরেক্টর আপনার মুখে শুনতে চাই, যেটা আপনি সাকিব খান। একটু একটু না, আপনি যদি সাকিব খান, আমরা আপনার কণ্ঠে শুনতে চাচ্ছি। মালদে। মাল দেওয়ার পর কী হবে? আর আমি ডায়লগ যেটা আমার নিজে বানাইছিলাম সেটা বলতে পারি। আপনার ডাইরেক্টর আমরা শুনতে চাই। শাকিব